আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে জুকিনি রান্না করব। তো জুকিনিটা দেখতে একদম অবিকল লাউয়ের মতো, তাই না? তো এটাকে আজকে আমি রান্না করব। তো এই জন্য এখন আগে জুকিনিটাকে কেটে নিব, ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর রান্নায় আসছি। এই তো আমি জুকিনিটাকে কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছি। তো এখন চলে এলাম চুলায়। একটা পাতিল দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে প্রথমে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এখানে মশলা দিয়ে দিব। এই যে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। দিয়ে তারপর মাছগুলোকে একটু কষাবো, যাতে করে চিংড়ি মাছগুলো ভাজা হয় এবং মাছ থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এই তো সব কিছু দিয়ে শেষ। এখন ভালো করে মাছগুলোকে কষিয়ে নিব নেড়ে ছেড়ে। হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে, আমরা যেভাবে লাউটা রান্না করি সেভাবে। তো এখানে একটা টমেটো দিয়ে দিলাম আমি কুচি করে। একটা টমেটো দিয়েছি ছোট সাইজের। তো টমেটোটা দিলে লাউ তরকারির ঝোলটা অনেক ঘন হয় আর খেতে অনেক ভালো লাগে। আর জুকিনি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খেতেও কিন্তু অনেক মজা। তো একদম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলেও যায়। তো এই তো আমি এখন জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর কি। এখানে একটা জুকিনি ছিল, এই জন্য অল্প একটু রান্না করার পর আরও কমে গিয়েছে। তো এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর আবার উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে আবার উল্টে পাল্টে রান্না করে নিব। এখন এই যে জুকিনি থেকে একটু পানি উঠেছে, তারপরে তেলও ছিল। তো এখন এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব 1 কাপের মতো। দিয়ে তারপর জুকিনিটাকে রান্না করবো। আর এটা যেহেতু পানি জাতীয়, একদম রান্না করলে পানি বের হয়ে যায়। তো এই জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, তারপরও মনে হচ্ছিলো যেন বেশি হয়ে গিয়েছে। তো কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। তো পরবর্তীতে কিন্তু রান্না করার পরে ঝোলটা ঘন হয়ে গিয়েছিল। এই তো আমার জুকিনি কিন্তু রান্না শেষ। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলে জুকিনিটা রান্না একদম রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।